কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বেঙ্গলি জি অথবা সিসি ফোর সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ পাস কোর্সে তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা দুটি 5 নম্বরের টিকা নিয়ে আলোচনা করব, যে টিকাগুলি তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। টিকা দুটি ছিল, দেখো, প্রথম টিকা ছিল দুধপুকুর এবং দ্বিতীয় টিকা ছিল ইংরেজ জাতির শ্রেষ্ঠত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন দুটি, তোমরা অবশ্যই এই প্রশ্ন দুটির সম্পূর্ণ উত্তর খাতায় লিখে নিও, অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা প্রশ্ন দুটির উত্তর দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল তোমাদের, টিকা লেখো দুধপুকুর। খুবই গুরুত্বপূর্ণ একটি 5 নম্বরের প্রশ্ন, তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, তারকেশ্বরের স্বয়ং বাবা তারকনাথ বা শিবের স্থান। বহু দূর থেকে প্রতিদিন বহু মানুষ তারকেশ্বরের মন্দিরে এসে অনেক মনস্কামনা করে থাকেন। প্রচলিত আছে তারকেশ্বরের দুধপুকুরে ডুব দিয়ে যে যা মনস্কামনা করেন তা সহজেই পূরণ হয়। তারকেশ্বরের এই পুষ্করিণী বা দুধপুকুরকে কেন্দ্র করে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার পল্লী সমাজ উপন্যাসে রমা ও রমেশের এক প্রেমময় কাহিনী তুলে ধরেছেন। বলা হয়েছে, আলোচ্য উপন্যাসে আমরা দেখি যে একদিন সকালবেলা তারকেশ্বরের যে পুষ্করিণী বা দুধপুকুরটি রয়েছে, সেখানে সিঁড়ির উপর রমার সহিত রমেশের দেখা হয়। রমা রমেশকে চিনতে পারলেও রমেশ রমাকে চিনতে পারেনি। রমা সেখানে এসেছিল তারকেশ্বরের শিবের পূজা দিতে, আর রমেশ সেখানে গিয়েছিল তার মামার বাড়ি থেকে মেয়েদের আসার কথা ছিল তাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য, কিন্তু তারা আসেনি। রমেশ এখানে কোথায় আছেন রমা জিজ্ঞাসা করিলে রমেশ বলে, কোথাও না, আমি এখানে আগে কখনো আসিনি, কিন্তু আজকের দিনটা কোনো মতে কোথাও অপেক্ষা করে থাকতে হবে, যেখানে হোক একটা আশ্রয় খুঁজে নেব। এরপর রমা রমেশকে তার বাড়িতে আতিথ্য হওয়ার জন্য গ্রহণ করার কথা বললে রমেশ রমার সঙ্গে তার বাড়িতে যায়। রমা অত্যন্ত যত্ন করে আহার করিয়ে পান দিয়ে তাকে বিশ্রাম করতে বলে। এভাবে তাকে যত্ন করে কেউ কোনোদিন খাওয়ায়নি। স্বল্প আয়োজনের মধ্যেও কত আনন্দ ও তৃপ্তি থাকে, রমেশ তা এই প্রথম উপলব্ধি করে। রমা অভিযোগ করে যে তার টাকা আছে বলেই সে পরের উপকার করতে পারে, যাদের টাকা নেই সমস্যা তাদের। রমেশ জানায়, টাকা থাকলে হয় না, পরের উপকারের মন থাকা চাই। রমেশ আরও জানায় যে আজকের দিনটা তার কাছে নিন্দা খ্যাতির ঊর্ধ্বে। খাওয়ার মধ্যেও যে এত আনন্দ আছে, এই অভিজ্ঞতা তার কাছে একেবারে নতুন। রমেশের কথায় উত্তর না দিয়ে নির্জন ঘরে গিয়ে রমা চোখে জল ফেলে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর। তোমাদের দুধপুকুর সম্পর্কে যে টিকাটি পরীক্ষায় আসবে তার সম্পূর্ণ উত্তরটি আলোচনা করা হলো। পরবর্তী টিকা দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি 5 নম্বরের টিকা রাখা হয়েছে, ইংরেজ জাতির শ্রেষ্ঠত্ব। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তরটি দেখো, উত্তরে বলা হয়েছে, ভারতবর্ষে মুসলমান শাসনকালে ইংরেজ আগমন ঘটে। এদেশ তারা দখল করে 1757 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলাকে পলাশির যুদ্ধে হারিয়ে। এ ঘটনা রবীন্দ্রনাথের কাছে একেবারে আকস্মিক বিষয় নয়, যেন এটা প্রত্যাশিত। এই ঘটনা রবীন্দ্রনাথের ইতিহাস ও বিধাতার গুরু অভিপ্রায় বলে মনে হয়েছে। জ্ঞান, কর্ম, প্রেমের দ্বারা পরিবর্ধমান সম্বন্ধে নানা উদ্ভাবনায়, নানা প্রবর্তনায় নিজেদের জাগ্রত করার জন্য ভারতীয়দেরই প্রয়োজন ছিল ইংরেজ সান্নিধ্যের। ইংরেজদের সংস্পর্শ থেকে, সংস্রব থেকে বঞ্চিত হলে ভারতবর্ষের ক্ষেত্রে তা কল্যাণকর হবে না। ইংরেজদের কাছ থেকে ভারতবর্ষের গ্রহণ করার অনেক উপাদান রয়েছে। তাদের জ্ঞান ঐশ্বর্য, তাদের ভাব সম্পদ ভারতবর্ষের জন্য প্রয়োজনীয়। ভারতবর্ষকে আধুনিকতায় পৌঁছাতে হলে ইংরেজদের এই দান গ্রহণ করাই একান্ত আবশ্যক। ভারতবর্ষে ইংরেজ আগমনের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তার পূর্ণ সদ্ব্যবহারের জন্য ভারতবাসীকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। পরবর্তী বলা হয়েছে, ইংরেজ আগমনের পূর্বেই এদেশের বিদ্যালয়গুলিতে ছিল না জ্ঞানের প্রাচুর্য ও বৈচিত্র্য। কুসংস্কারের বেড়াজালে ভারতবাসী ছিল বন্দী। বহির্বিশ্বের জ্ঞানচর্চা বা আধুনিকতা থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। বিশ্ব প্রকৃতির পরিচয় ও তার রহস্য সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। নবজাগরণের চেতনাদীপ্ত ইংরেজ আগমনের সঙ্গে সঙ্গেই ভারতবর্ষে এলো আলো ও জ্ঞানের জোয়ার।
সেই আলো থেকে প্রজ্বলিত হয়ে উঠল আমাদের যুক্তিজ্ঞান ও চেতনার প্রদীপ। তাদের ভাষা, সাহিত্য বা বিজ্ঞান চর্চার মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে আমাদের প্রথম আদান প্রদানের সূত্রপাত। তারা জগতে যজ্ঞেশ্বরের দূত হিসেবে ভারতবর্ষে আজও উপস্থিত হয়েছে। এই জগৎযজ্ঞে ভারতবর্ষ সামিল হতে না পারলে আমরা পীড়িত হতে থাকব। ইংরেজ আহ্বানে সাড়া দিয়ে এই মিলনকে সার্থক করে তুলতে হবে। ভারতবর্ষকে অতীতের গরিমার মোহ থেকে ভবিষ্যতের উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য যেন এদেশে ইংরেজদের আগমন। বৃহৎ ভারতবর্ষের ইতিহাসে সকলের দান গ্রহণ করতে হবে। ভারতবর্ষ গঠন করতে হবে, ইংরেজদের সঙ্গে ভারতবর্ষের মিলনকে সার্থক করে তুলতে হবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন দুটির উত্তর। অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটির উত্তর খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষা খাতায় কমন পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।